আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা একটি ডিজিটাল মাল্টিমিটার দেখব, যেটার মডেল হচ্ছে DT830L। ওকে, তো চলুন দেখা যাক বক্সের ভেতর মাল্টিমিটারের সাথে আর কি কি আছে। তো মডেল হচ্ছে DT830L। তো ওকে, এটা আমরা একটু খুলি। ওয়াও, কিউট একটি মাল্টিমিটার, দেখতে একদম মোবাইলের মতন। তারপর একটি 9 ভোল্টের ব্যাটারি দেওয়া আছে, দুইটা প্রোব দেওয়া আছে এবং সাথে একটি ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, ইউজার ম্যানুয়ালটা আমরা দূরে রাখি। এই হচ্ছে মাল্টিমিটার, আপনারা দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট অফ অল এটাতে আমরা ব্যাটারি ইনস্টল করব। তো ব্যাটারিটা আমি ইনস্টল করে ফেলেছি। এবার আমরা প্রোব দুই প্রান্তে লাগাবো। তো এটা হচ্ছে পজিটিভটা আমরা ভোল্ট এবং ওহমসের যে আইকন আছে এটাতে আমরা পজিটিভ লিডটা লাগাবো এবং এই ব্ল্যাকটা আমরা লাগাবো হচ্ছে কমন পোর্টে। তো এবার যদি আমরা এটাকে টুইস্ট করি তাহলে মিটারটা অন হয়ে যাবে। এইখানে রাখতে মিটারটা অফ এবং আপনি যেখানে রাখেন কাজ করার জন্য অন করতে পারবেন। তো এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। তো বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিসির একটা সাইন দেওয়া আছে, তার মানে হচ্ছে এখানে আপনি ডিসি ভোল্টেজ মাপতে পারবেন, 600 ভোল্ট পর্যন্ত ডিসি মাপতে পারবেন। এবং তার বাম পাশে দেখতে পাচ্ছেন যে হচ্ছে ওহমসের আইকন দেওয়া আছে, এখানে আপনি রেজিস্ট্যান্স চেক করতে পারবেন। 200 ওহমস থেকে শুরু করে 2 মেগা পর্যন্ত রেজিস্ট্যান্স আপনি চেক করতে পারবেন। এবং এখানে আপনি আরও একটা ফিচার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুইটা ফিচার একত্রে দেওয়া আছে, সেটা হচ্ছে যে কোয়ান্টিটি ডায়োড। ওকে, ডায়োড এবং আপনার কোয়ান্টিটি টেস্ট দুইটাই করতে পারবেন। এখানে দেওয়া আছে, এই ফিচারটা অনেক বেশি কাজে লাগে, যারা মোবাইলে সার্ভিসিং করেন তাদের এটা অনেক বেশি প্রয়োজন হয়। মোবাইলের শর্ট সার্কিট ফাইন্ড আউট করার জন্য এই ফিচারটা অনেক কাজে লাগে। যাই হোক, তারপরে আপনি দেখতে পাচ্ছেন এইচএফই। যখন আপনি কোনো ট্রানজিস্টর চেক করতে চান তখন আপনাকে ট্রানজিস্টর চেক করার জন্য আপনাকে এই প্রোব ইউজ করতে হবে না। জাস্ট আপনি যদি ট্রানজিস্টরকে এইচএফই মোডে রেখে এখানে ট্রানজিস্টর ঢুকিয়ে দেন, এনপিএন হলে এখানে এবং আপনার পিএনপি হলে এখানে রাখবেন, তাহলে আপনার ট্রানজিস্টরটা ভালো নাকি খারাপ সেটা আপনি খুব সহজে ফাইন্ড আউট করতে পারবেন। মানে আপনি যদি অনেক সময় আমাদের অনেক বেশি ট্রানজিস্টর যদি চেক করতে হয় যে কোনটা ভালো কোনটা খারাপ, যেমন কেউ যদি আপনার অনলাইনে বিজনেস করে থাকেন যে আপনি ট্রানজিস্টর চেক করে পাঠাবেন, সেক্ষেত্রে আপনাকে বারবার 3 লেগে ধরে চেক করা অনেক সময়ের ব্যাপার। জাস্ট আপনি এখানে ঢুকাবেন এবং আপনি বুঝতে পারবেন যে আপনার ট্রানজিস্টরটা ভালো নাকি খারাপ। তারপরে অপশন দেখতে পাচ্ছেন এখানে 10A লেখা আছে এবং এখানে ডিসির সাইন দেখতে পাচ্ছেন, তার মানে হচ্ছে আপনি 10 এম্পিয়ার পর্যন্ত ডিসি কারেন্ট মাপতে পারবেন, মানে 10 এম্পিয়ার ডিসি মাপতে পারবেন। তো ডিসি মাপার জন্য আবার একটু আছে, এই প্রোবটা এখানে লাগাতে হবে, ডিরেক্টলি কিন্তু ডিসি মাপা যায় না। এখানে 2 মিলি অ্যাম্পিয়ার থেকে শুরু করে আপনি 10 অ্যাম্পিয়ার পর্যন্ত ডিসি কারেন্ট মাপতে পারবেন। এবং তার উপরে অরেঞ্জ কালারের যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন 200 এবং 600, এবং এখানে আপনার এসির সাইন দেখতে পাচ্ছেন, এখানে আপনি এসি ভোল্টেজ চেক করতে পারবেন। তো এছাড়াও আরও কিছু ফিচার আছে, সেটা হচ্ছে আপনি এখানে ব্যাকলাইট অন করতে পারবেন। ওয়াও, ইটস সো মাচ কুল। এখানে ব্লু একটা ব্যাকলাইট ইউজ করা হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো ক্যামেরার থেকে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। আমরা যদি একটু ডার্কে নেই, খুব সুন্দর লাগতেছে। আপনি যখন রাতের বেলা কাজ করবেন বা যখন আপনার ব্যাকলাইটের প্রয়োজন হবে তখন জাস্ট আপনি প্রেস করবেন, ব্যাকলাইট অন হয়ে যাবে এবং অটোমেটিক্যালি এই ব্যাকলাইটটা অফ হয়ে যাবে। এবং আপনি এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন হোল্ড নামে, এটাতে যদি প্রেস করেন আপনার ডাটা হোল্ড হয়ে যাবে। যেমন আমরা যদি কোনো ভোল্টেজ মেজারমেন্ট করি, তখন যদি সেই ভোল্টেজটাকে হোল্ড করে রাখতে চাই তাহলে আমরা ওইটার মধ্যে যদি আমরা চাপ দিই তাহলে আমাদের ডাটাটি হোল্ড হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা ডিসি ভোল্টেজটা আমি চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা ডিসি ভোল্টেজ মাপবো, এটা তিনটা হচ্ছে 12 ভোল্ট। তো আমরা লালটা এখানে এবং ব্যাকলাইট অন করে নিই। এই হচ্ছে ডিসি, এটা চার্জ কমে 10.96 ভোল্টে নেমে এসেছে। এবার যদি আমরা ডাটা হোল্ডে প্রেস করি তাহলে আমাদের ডাটাটা হোল্ড হয়ে যাবে, মানে এখানে যা আছে সেটা। আচ্ছা, একটু
এই ডাটা হোল্ড হয়ে গিয়েছে। যদি কখনো আপনি ডাটা হোল্ড করে রাখতে চান তাহলে এখানে প্রেস করে দেবেন, তাহলে আপনার ডাটাটি হোল্ড হয়ে যাবে। এবং এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এইচ নামে অপশন উঠে আছে, তার মানে আপনার ডাটা হোল্ড হয়ে আছে। তো অনেক সময় কি হয় যে অনেকে বলেন যে ভাই আমার মিটারে তো একটা ডিজিটই বারবার শো করতেছে আর তো কোনো ডিজিট দেখাচ্ছে না। যদি আপনার ডাটা হোল্ডটা অন হওয়া থাকে তাহলে কিন্তু আপনার আর অন্য কোনো কিছুতে ধরলে কিন্তু সেখানে ভোল্টেজ বা কোনো কিছু দেখাবে না, এই স্ক্রিনে কিন্তু এই ডিজিটগুলাই শুধু শো করবে। ওকে, তো এটা আমরা আনহোল্ড করে দিলাম। তারপরে আমরা রেজিস্ট্যান্স চেক করতে পারি। এখানে 200 আপনার 200 ohms থেকে শুরু করে, তো আমরা একটা রেজিস্ট্যান্স চেক করি। আচ্ছা, এই রেজিস্ট্যান্সটাই আমরা চেক করি। ধরার সাথে সাথে কিন্তু মিটারটা রিডিং দেখাচ্ছে খুব ফাস্ট, ঠিক আছে। আপনারা খুব দ্রুত এটা দিয়ে আপনার ওহমস চেক করতে পারবেন। এবং আপনি যদি চান যে কোনো কোয়ান্টিটি চেক করবেন, ঠিক আছে, আপনি কোয়ান্টিটিও চেক করতে পারেন। আমরা এখানে বাজার মোড বা কোয়ান্টিটি মোডে রাখলাম। ওকে, সরি, এটা এখানে থাকুক। এই লিড দুইটা যদি আরেকটু ঘষে নেন তাহলে আপনি আরও ভালো রেসপন্স পাবেন। ওকে, তো আমরা এবার এই ফিউজটার কোয়ান্টিটি চেক করি যে ফিউজটা ভালো আছে নাকি। জাস্ট আপনি ধরবেন, সাথে সাথে এটা বিপ দিবে, ঠিক আছে। একটু জোরে চাপ দিয়ে ধরতে হয়, তবে এটা যদি আপনি ঘষে নেন তাহলে আপনি আরও ফাস্ট রেসপন্স পাবেন। আচ্ছা, এটার মধ্যে স্ট্যান্ড আছে, আমি স্ট্যান্ডে দাঁড় করাই নিই, আমার এটা ভুলে গিয়েছিলাম। তো আমি আচ্ছা এইটা একটু এইভাবে থাক, শ্যাডোটা যেন ওই সাইড থেকে যেন লাইট কম আসে। তো আমরা আরেকটু কোয়ান্টিটি চেক করি যে এইখান থেকে এইখানকার লাইনটা ঠিক আছে নাকি, সেটা চেক করার জন্য আমরা কোয়ান্টিটি বাজার মোডে রেখে জাস্ট, ঠিক আছে, খুব সহজেই আমরা বাজার মোডে এই মিটারটিকেও ব্যবহার করতে পারবো। তো ভিউয়ার্স, আপনারা বাজার মোডে রেখে আপনারা খুব সহজে কোনো কিছুর কোয়ান্টিটি চেক করতে পারবেন, যে এখানে যদি কোনো লাইন মিসিং আছে নাকি সেটাও ফাইন্ড আউট করতে পারবেন, কোথাও শর্ট সার্কিট থাকলে সেটাও ফাইন্ড আউট করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এই লাইনটা আমরা টেস্ট করব। এখানে দেখি এই পর্যন্ত লাইন ঠিক আছে নাকি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর রেসপন্স করতেছে। সো এটা গেল হচ্ছে বাজার মোড। এবং আমি আপনাকে এটা না দেখালাম, আমার কাছে ট্রানজিস্টর নাই। এটার মধ্যে আপনি ডিসি অ্যাম্পিয়ার মাপতে পারবেন। তো ভিউয়ার্স, এবার আমরা ডিসি অ্যাম্পিয়ার চেক করব, মানে ডিসি অ্যাম্পিয়ার কীভাবে টেস্ট করতে হয় সেটা দেখব। তো আমরা প্রথমে 10 অ্যাম্পিয়ারে রাখবো এটা। ওকে, রাখার পর আমরা এই বাল্বটা অন করব। আর এই যে রেড প্রোবটা, এটা আমরা এখান থেকে তুলে এখানে লাগাবো। এখানে আপনি সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার পর্যন্ত ডিসি কারেন্ট মাপতে পারবেন। এর বেশি হলে কিন্তু ফিউজ কেটে যাবে, মিটার নষ্ট হতে পারে। তো ফিউজ দেওয়া আছে নাকি, আছে, ফিউজ দেওয়া আছে। তো 10 অ্যাম্পিয়ারের বেশি এটাতে দিবেন না, কম অ্যাম্পিয়ার মাপার জন্য এই মিটারগুলো সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার মাপতে পারবেন। তো এটা আমরা কিন্তু এখানে কিন্তু সিরিজ কানেকশন হয়ে গেল, ঠিক আছে। তো কখনোই এই দুইটা লিড ব্যাটারির দুই প্রান্তে ধরবেন না, তাহলে কিন্তু আপনার মিটার ড্যামেজ হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে আমার ব্যাটারি, পজিটিভ নেগেটিভ। তো আমরা কি করব, এটার নেগেটিভটা আমরা নেগেটিভে লাগাই দেই, ঠিক আছে। আর এটা যদি পজিটিভে ধরি তাহলে কিন্তু আমাদের বাল্বটি জ্বলে উঠতেছে, ঠিক আছে। তো আমি বাল্বটি উল্টা করে রাখি। তো আমরা এখন যে কানেকশনটা করব সেটা হচ্ছে এই যে দুইটা লিড আছে, এটার যে কোনো এক প্রান্তে এই ক্লিপটা লাগাবো, ঠিক আছে, একটু সাবধানে। আচ্ছা, আমরা ব্ল্যাকেই লাগালাম এবং রেড প্রোবটা আমরা এটার রেডের মধ্যে ধরবো, তাহলে আমার এই ডিসপ্লেতে অ্যাম্পিয়ার শো করবে যে কত অ্যাম্পিয়ার করে কারেন্ট কনজিউম করতেছে আমাদের এলইডিটা, ঠিক আছে। ধরি, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন 500 মিলি অ্যাম্পিয়ার মতো, 500 থেকে 600 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত কিন্তু সে কারেন্ট নিচ্ছে, ঠিক আছে। এই যে ছেড়ে দেই, আমরা যদি ডায়োডের এই প্রান্তে ধরি তাহলে আরও কম কারেন্ট নেবে। আচ্ছা, এত কম ভোল্টে এটা নিবে, জ্বলবে না। এখানে আমি 3.4 ভোল্ট সেট করে রাখছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি খুব
কত মিলি অ্যাম্পিয়ার করে কারেন্ট সে কনজিউম করতেছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এইভাবে চাইলে আপনি ডিসি অ্যাম্পিয়ারও টেস্ট করতে পারবেন। তো আমি বিষয়টা আরও একবার দেখাচ্ছি আপনাকে কিভাবে আপনি ডিসি অ্যাম্পিয়ার চেক করবেন। প্রথমে আপনি এই রেড প্রোবটা এখান থেকে খুলে এখানে লাগাবেন। লাগানোর পর এই দুইটা কিন্তু কখনোই আপনি একত্রে ব্যাটারিতে ধরবেন না, তাহলে এই দুইটা কিন্তু ডিরেক্টলি আপনি কখনোই ব্যাটারিতে ধরবেন না, আপনি কিন্তু ব্যাটারি অ্যাম্পিয়ার চেক করতে পারবেন না। আপনার ব্যাটারি থেকে আপনার কোনো ডিভাইস কত মিলি অ্যাম্পিয়ার বা কত অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট নিচ্ছে আপনি সেটা চেক করতে পারবেন। তো এই দুইটা হচ্ছে আমার ব্যাটারির কানেকশন, এই দুইটা হচ্ছে আমার ব্যাটারি কানেকশন। এটার যে কোনো একটা প্রান্ত আমি ধরলাম নেগেটিভটা, আমি আমার যে জিনিসটার অ্যাম্পিয়ার চেক করব কত অ্যাম্পিয়ার নিচ্ছে সেটা নেগেটিভে লাগাবো, এবং পজিটিভটা যে বাদ থাকবে সেটা আমরা মিটারের পজিটিভে বা নেগেটিভে লাগাই। আচ্ছা, নেগেটিভে লাগাই যাতে উল্টাপাল্টা না হয়, নেগেটিভে লাগাই এবং এখানে অ্যাম্পিয়ারে সিলেক্ট করা থাকবে। এবং তারপর এই রেড প্রোবটা আমরা যে লাল যে প্রান্তটা বাকি আছে সেইখানে আমরা লাগিয়ে দেব। এই যে আপনি দেখতে পাচ্ছেন 560 মিলি অ্যাম্পিয়ার করে কারেন্ট নিচ্ছে। তো আমি একটু উল্টাপাল্টা ধরছি সে কারণে এখানে মাইনাস চিহ্নটা আসছে। তো আপনি এইভাবে চাইলেই কিন্তু ডিসি অ্যাম্পিয়ার মাপতে পারবেন। ভিউয়ার্স, এই কিউট মাল্টিমিটারটা আপনি সরাসরি দারাজ থেকে কিনতে পারেন। দারাজ থেকে কেনার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে আপনি ডিসকাউন্টে এই মাল্টিমিটারটা কিনতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের হেল্প হবে, মিটারটিও আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।